আমার স্বপ্নগুলো বরাবরই খুব ছোট, কারণ আমার চাহিদাগুলো খুব সীমিত। আমি কখনোই লাক্সারিয়াসভাবে জীবনযাপন করার কথা ভাবি না। খুব সাদামাটা ছিমছামভাবে জীবনযাপন করব, এটাই আমার ইচ্ছে। এই শহরে নিজের একটা বাড়ি হবে কিংবা নিজের একটা ফ্ল্যাট হবে, একটা গাড়ি হবে, এমন স্বপ্ন আমি কখনোই দেখি না। তবে আমিও নিজের মতো করে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি, স্বপ্নেও দেখি। আমার ভবিষ্যৎ নিয়ে প্ল্যানটা ঠিক এমন: আমার কিছু টাকা ব্যাংকে ব্যালেন্স থাকবে, যেটা আমি বিপদ আপদে কাজে লাগাতে পারবো। আর এই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ব্যাংকে যতদিন না পর্যন্ত ব্যালেন্স করতে পারবো, ততদিন পর্যন্ত ঢাকা শহরেই থাকবো। কারণ আমাদের একমাত্র আয়ের উৎসই হচ্ছে এই ঢাকা শহর। যখন এ ব্যাপারে নিশ্চিত হতে পারবো যে সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা আমাদের ব্যাংকে ব্যালেন্স হয়ে গিয়েছে, তখন আমরা ঢাকা শহর ছেড়ে একদম সোজা আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। গ্রামের বাড়িতে আমাদের একটা ঘর হবে, যেটার চারপাশে ইট বালি সিমেন্ট দিয়ে ওয়াল হলেও উপরের ছাদটা থাকবে টিনের। আমার হাজবেন্ড টিনের চালায় বৃষ্টির শব্দটা খুব পছন্দ করে। তাকে আমি অনেকবার বলতে শুনেছি, রাতের বেলায় যখন বৃষ্টি হয় টিনের চালায় ঝুমঝুম বৃষ্টির শব্দে নাকি তার ঘুমটা খুব ভালো হয়। এখানে তো রুমের দরজা জানালা বন্ধ থাকলে বৃষ্টির শব্দই পাওয়া যায় না। আমাদের বাড়ির চারপাশে অনেক অনেক ফুল গাছ লাগাবো, যেগুলোর মধ্যে বেশিরভাগই হবে সুগন্ধি ফুল গাছ। বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলের সুগন্ধে বাড়ি ঘর একদম গন্ধে মাতোয়ারা হয়ে থাকবে। এদের মধ্যে একটা কদম আর একটা হিজল গাছ তো অবশ্যই থাকতে হবে। হিজলের তলায় একটা বসার জায়গা বানাবো। বর্ষাকালে বেশিরভাগটা সময় আমি সেই হিজলের তলায় বসেই কাটিয়ে দেব। আমি যখন সেই হিজলের তলায় বসে থাকবো, উপর থেকে হিজল ফুলের বৃষ্টি হবে আমার উপরে। নরম স্নিগ্ধ মখমলের মতো কোমল হিজল ফুলগুলি আমাকে স্পর্শ করে তবে মাটিতে লুটিয়ে পড়বে। জানি না এতটা আবেগ, এতটা ভালো লাগা ওই সময়টাতে কাজ করবে কিনা, তবে আমি মনে প্রাণে খুব চাই এমন একটা সময় আমার জীবনে আসুক। আমার কাছে নিজের গাড়িতে চড়ে ঘুরে ঘুরে ব্যস্ত সময় কাটানোর চেয়ে ওই হিজলের তলায় বসে বসে নিরিবিলিতে সময় পার করাটাই বেশি ভালো লাগে। এই স্বপ্নটা, এই ইচ্ছেটা আমার একান্তই নিজের, তাই এটা যে কখনো পূরণ হবে তারও কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, সবার ছোট বড় যে যেমনই স্বপ্ন দেখেন না কেন, সবার স্বপ্নই পূরণ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। কারণ স্বপ্ন পূরণ হওয়ার অনুভূতিটা একদমই আলাদা।